তো আধার কার্ড নিয়ে বড় একটা আপডেট নিউজ চলে এসেছে। আপনাদের যাদের এনরোলমেন্ট স্লিপ রয়েছে এবং এনরোলমেন্ট স্লিপে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অ্যাড করা নেই, অর্থাৎ যখন আপনি আধার কার্ডের ছবি তুলেছিলেন বা এনরোলমেন্ট করিয়েছিলেন তখন আপনি মোবাইল নাম্বার দেননি, যার জন্য আপনি অনলাইন থেকে এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনি আধার কার্ডটা ডাউনলোড করতে পারছেন না। তো আপনার এই এনরোলমেন্ট নাম্বারে আধার কার্ড জেনারেট হয়েছে কিনা কিভাবে বুঝবেন, বা আপনি এই আধার কার্ডটা কিভাবে সঠিকভাবে ডাউনলোড করবেন, বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এছাড়াও অনেকেই আধার কার্ডের ছবি অনেকবার তুলেছেন, তাতেও আপনি আধার কার্ড এখনও পর্যন্ত পাননি। তো সেই ক্ষেত্রেও এই ভিডিও দেখলে আপনার অনেকটা সমস্যা মিটে যাবে। তো বন্ধুরা, ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইট আপনি ওপেন করবেন। ওপেন করার পর প্রথমত আপনি এখানে চেক করবেন যে আপনার যে এনরোলমেন্ট স্লিপটা রয়েছে, অর্থাৎ এনরোলমেন্ট নাম্বার এবং ডেট টাইম, এই ডেট টাইম এবং এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনি সার্চ করে একবার দেখবেন যে আপনার আধার কার্ডটা জেনারেট হয়েছে কিনা। তো তার জন্য ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখবেন চেক আধার স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে। এখানে আপনাকে ইআইডি নাম্বার, অর্থাৎ এখানে এনরোলমেন্ট নাম্বার যেটা রয়েছে সেটা আপনি এন্ট্রি করবেন এবং আপনার যে ডেট টাইম রয়েছে স্লিপের ডান দিকে, তো সেই ডেট টাইম আপনি এখানে এন্ট্রি করবেন। অর্থাৎ এনরোলমেন্ট নাম্বার আপনি এটাকে এন্ট্রি করবেন এবং ডেট টাইম আপনার যেটা রয়েছে এটা আপনি এখানে এন্ট্রি করবেন। তো এইভাবে এন্ট্রি করে আপনি এখানে ক্যাপচার কোড শো হবে, ক্যাপচার কোড এন্ট্রি করে দেবেন এই ঘরে। তারপরে চেক স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। তো চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনার যদি আধার কার্ড জেনারেট হয়ে থাকে সেই এনরোলমেন্ট নাম্বারে, তাহলে এখানে দেখবেন একটা মেসেজ আপনার সামনে শো হবে, কংগ্রেচুলেশন ইওর আধার ইজ জেনারেটেড। অর্থাৎ এখান থেকে আপনি বুঝতে পারবেন যে ওই এনরোলমেন্ট নাম্বারে আপনার আধার কার্ড জেনারেট হয়ে গেছে। এবার আপনাকে এইটাকে আবেদন করতে হবে রিপ্রিন্টের জন্য। তাহলে আপনি বাড়িতে 7 দিন বা 10 দিনের মধ্যে আপনি নতুন আধার কার্ড, অর্থাৎ অরিজিনাল আধার কার্ড ইউআইডিএ এর তরফ থেকে পেয়ে যাবেন। এবার আপনি কিভাবে আবেদন করবেন সেটা একবার দেখে নেওয়া যাক। তো ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন অর্ডার আধার রিপ্রিন্ট বলে একটা অপশন রয়েছে। তো রিপ্রিন্ট অপশনের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে। তো এখানে দেখছেন আগে যেটা ছিল আধার নাম্বার এবং ভার্চুয়াল আইডি এই পর্যন্ত ছিল, অর্থাৎ ইআইডি এই নাম্বারটা এখানে যোগ হয়ে গেছে। অর্থাৎ এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে আপনি আধার কার্ডের রিপ্রিন্টের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আমরা যেটা দেখলাম আধার কার্ড জেনারেট হয়ে গেছে যে এনরোলমেন্ট নাম্বারে, সেই এনরোলমেন্ট নাম্বার আপনি এবার এখানে এন্ট্রি করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আপনি ইআইডি সিলেক্ট করবেন। ইআইডি সিলেক্ট করার পর এখানে দেখছেন 28 সংখ্যার এনরোলমেন্ট আইডি এখানে এন্ট্রি করতে বলছে, এই ঘরটাতে আপনি এন্ট্রি করবেন। এবার 28 ডিজিটের যে এনরোলমেন্ট নাম্বার সেটা দেখবেন আপনার যে রিসিভ কপি রয়েছে এখানে 14 ডিজিট রয়েছে এনরোলমেন্ট নাম্বার, এবং এদিকে ডান দিকে ডেট টাইম নিয়ে 14 ডিজিট রয়েছে। এই টোটাল নাম্বারটা আপনি এই ঘরে এন্ট্রি করে দেবেন। অর্থাৎ এখানে আপনার 28 সংখ্যার এনরোলমেন্ট নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন। তারপর ক্যাপচার কোড আপনার যেটা শো হচ্ছে দেখে দেখে এই ঘরে এন্ট্রি করে দেবেন। এবং যেহেতু মোবাইল নাম্বার রেজিস্টার নেই, তো এখানে আপনি ক্লিক করবেন, অর্থাৎ মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টারেড, এই ঘরটাতে ক্লিক করলেই আপনি দেখবেন নিচে একটা মোবাইল নাম্বার এন্ট্রি করার ঘর ওপেন হয়ে যাচ্ছে। এই ঘরটাতে আপনি যে কোনো একটা মোবাইল নাম্বার এন্ট্রি করে দেবেন, তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বার এন্ট্রি করেছেন সেখানে একটা ওটিপি সেন্ড হয়ে গেছে। ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে দেবেন। ওটিপি এন্ট্রি করার পর নিচে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা অপশন রয়েছে, এখানে আপনি টিক দেবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে আপনি পরের পেজে পৌঁছে যাবেন। তো পরের পেজে আপনাকে পেমেন্ট দেওয়ার জন্য বলা হবে, অর্থাৎ পেমেন্টের পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে নিচের দিকে অপশন রয়েছে, এখানে দেখুন মেক পেমেন্ট। তো মেক পেমেন্টের উপরে আপনি ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করলে আপনার পেমেন্টের পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে 50 টাকা পেমেন্ট দিতে হবে ইউআইডিআইকে। অর্থাৎ এখানে আপনি পেমেন্ট দেওয়ার জন্য অনেকগুলো অপশন পাবেন, অর্থাৎ আপনার নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই ওয়ালেট থেকে আপনি এখান থেকে 50 টাকা পেমেন্ট দিয়ে দিতে পারবেন। তো এই সমস্ত মাধ্যমের মধ্যে আপনার যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং 50 টাকা পেমেন্ট আপনি এখান থেকে দিয়ে দেবেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে আপনি সাকসেসফুল মেসেজ এখানে শো হবে এবং একটু ওয়েট করার পর আপনার সামনে নতুন পেজ আবার ওপেন হবে এবং এখানে আপনি দেখতে পাবেন ইওর ট্রানজাকশন সাকসেসফুল
এবং আপনার ট্রানজ্যাকশনের সমস্ত ডিটেলস আপনার নিচের দিকে শো হবে। আপনি এখান থেকে সমস্ত ডিটেলসটা একবার দেখে নিতে পারেন। এবং তার নিচে দেখুন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ রয়েছে। তো ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপে ক্লিক করে আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবেন। এবং তার নিচেতেও আপনি স্ট্যাটাসটা চেক করার জন্য আপনি অপশন পাবেন। তো এই স্ট্যাটাস চেক করার জন্য আপনি উপরে এসআরএন নাম্বার পাচ্ছেন, এসআরএন নাম্বার দিয়ে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করে দেখতে পাবেন যে আপনার আবেদন যেটা করলেন রিপ্রিন্টের জন্য, তো সেই আবেদনের স্থিতি কি রয়েছে সম্পূর্ণ পদ্ধতি আপনি অনলাইনে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের যাদের এনরোলমেন্ট করার সময় মোবাইল নাম্বার এন্ট্রি করা নেই, এনরোলমেন্ট স্লিপ আপনার রয়েছে এবং আধার কার্ড সেই এনরোলমেন্ট নাম্বারে জেনারেট হয়ে গেছে, তো সেই এনরোলমেন্ট স্লিপ দিয়ে আপনি কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন বা রিপ্রিন্টের জন্য আবেদন করবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।